সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে চার খলিফা খ্যাত সাবেক ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকীর জীবনী সম্পর্কে আজকে আমাদের আয়োজন। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর চার খলিফা একজন ছিলেন নূরে আলম সিদ্দিকী। 1940 সালের 26শে মে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করা এই প্রখ্যাত রাজনীতিবিদ 1971 সালে স্বাধীন বাংলার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি 2023 সালের 29শে মার্চ 82 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। নূরে আলম সিদ্দিকীর রাজনৈতিক জীবন ও অবদানের বিবরণ বিস্তারিত নিচে দেওয়া হলো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সক্রিয় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1970 থেকে 72 সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধে নূরে আলম সিদ্দিকীর অবদান। স্বাধীনতার পতাকা ও ইস্তেহার। 1971 সালে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকা উত্তোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। 3রা মার্চ তার নেতৃত্বে পল্টন ময়দানে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়। মুজিব বাহিনী গঠন। স্বাধীনতার যুদ্ধের সময় তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুজিব বাহিনীর অন্যতম সংগঠক হিসাবে সরাসরি যুদ্ধে অংশ নেন। স্বাধীনতা অর্জনের লড়াইয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার দেওয়া উদ্দীপনামূলক বক্তব্য মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। উত্তর স্বাধীনতা ও কর্মজীবন। স্বাধীনতা পরবর্তী স্বাধীন বাংলাদেশে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যশোর তৎকালীন যশোর 2 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি 1996 এবং 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনীতি ছাড়াও তিনি একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন। তিনি 1962 সালের শরীফ শিক্ষা কমিশন ও 1964 সালের হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 6 দফা ও 11 দফা এবং 69-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন। 1971 সালে উত্তাল মার্চে স্বাধীন বাংলার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে তিনি প্রধান ভূমিকা রাখেন। তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজের সাথে যৌথভাবে তিনি ছাত্র আন্দোলন পরিচালনা করেন, যা ইতিহাসে 4 খলিফা নামে পরিচিত। 1971 সালে মার্চে বাংলাদেশে পতাকা উত্তোলন এবং স্বাধীনতার ইস্তেহার পাঠের ঐতিহাসিক কর্মসূচির অন্যতম সংগঠক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মুজিব বাহিনী এর অন্যতম শীর্ষ সংগঠক হিসাবে কাজ করেন। যুদ্ধাহত রাজনৈতিক ও ব্যবসায়ী জীবন। স্বাধীনতার পর 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন যশোর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পট পরিবর্তনে তিনি কিছু সময় মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগের ভগ্নাংশে যোগ দিলেও
পরবর্তীতে পুনরায় মূলধারায় আওয়ামী লীগে ফিরে আসেন। তিনি একজন সুবক্তা ও সুলেখক ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ বিরোধী নয়, তবু সমালোচনা করি, কালের জয়ধ্বনি, ইতিহাস একদিন কথা বলবে এবং সেকালের রাজনীতি ও ছাত্রলীগ। তার ছেলে তাহাজিব আলম সিদ্দিকী বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ঝিনাইদহ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।